আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিম্পলি মি অ্যান্ড মাই রেসিপিস। আজকে আমি আপনাদেরকে ঝটপট চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করে দেখাবো। প্রথমে চিকেন ম্যারিনেট করতে আমার যা যা লাগবে: 2 টেবিল চামচ রসুন কুচি আর রসুন বাটাও ইউজ করতে পারেন, 2 টেবিল চামচ আদা বাটা। আজকে আমি এই বিরিয়ানিতে অন্য কোনো মশলা বা রেগুলার মশলা ইউজ করব না। রেডিমেড যে বিরিয়ানির মশলা দোকানে পাওয়া যায় সেটা ইউজ করব। সো রেডিমেড বিরিয়ানির মশলা আমার হাফ কাপ লাগবে। দিয়ে দিলাম মশলা, অল্প একটু তুলে রাখলাম, যদি পরে দরকার হয় দিয়ে দেব। লাগবে 1 টেবিল চামচ চিনি। এই চিনি কিন্তু মিষ্টির জন্য না, এই চিনি দেওয়াতে স্বাদটা একটু ভিন্ন লাগবে। লাগবে লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম। লবণ আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1 কাপ দই। এখানে আমি টক দই ইউজ করেছি। ম্যারিনেশন শেষ করব আমি 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে। এখানে আপনারা মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। ভালোভাবে সব উপকরণ মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে। অ্যাটলিস্ট 15 মিনিটের জন্য চিকেনগুলো ম্যারিনেট হতে রেখে দেব। যেহেতু এই চ্যানেলে আমি একেবারেই নতুন, সো আমার কথাবার্তায় বা ভিডিও মেকিং এবং এডিটে কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল রান্নায়। একটা পাত্রে 1 কাপ তেল গরম করে দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা বেশি ব্রাউন বা করতে যাব না, জাস্ট হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। হালকা ব্রাউন হওয়ার পর আমরা এখানে চিকেনগুলো সিদ্ধ হতে দিয়ে দেব। অন্য আরেকটি পাত্রে বেরেস্তা করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি এবং সাথে পেঁয়াজ 1 কাপ দিয়ে দিলাম। যেহেতু বেরেস্তা করতে একটু টাইম লাগে, সো একটু টাইম নিয়ে পেঁয়াজগুলো সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করতে হবে। ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো অলমোস্ট হয়ে যাচ্ছে ব্রাউন। আমার বেরেস্তা হয়ে গেছে, এখন তুলে নেব। বিরিয়ানির পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে, এখন ম্যারিনেট চিকেনগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চিকেনের পানি বের হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে আমি আলুগুলো অল্প একটু লবণ দিয়ে তেলে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। মূলত আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ওইদিকে চিকেনেরও পানি বের হয়ে গিয়েছে এবং চিকেনের পানি দিয়ে চিকেন সিদ্ধ করে নেব। এক্সট্রা কোনো পানি আমরা অ্যাড করব না। 30 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 30 মিনিট পর চিকেনের উপর তেল ভেসে উঠেছে। সো ভালোভাবে নেড়ে চিকেনগুলো তুলে নেব। যে পাত্রে আমি চিকেন রান্না করেছি ওই পাত্রে আমি তেল দিয়ে এখন 5 কাপ চাল দিয়ে দিয়েছি। ভালোভাবে চালগুলো ভাজতে হবে যাতে নিচে দোলা না বেঁধে যায়, সেজন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 5 কাপ চাল দিয়েছি। সো 5 কাপ চালের জন্য আমার লাগবে 10 কাপ পানি। এখানে আমি 10 কাপ পানি না নিয়ে 5 কাপ পানি
দিয়ে দিয়েছি এবং আরও 5 কাপ দুধ ঢালবো। তো ভালোভাবে পানির সাথে চালগুলো যাতে মিশে সেজন্য ভালোভাবে নাড়তে হবে। এখানে আমি এখন যে 5 কাপ দুধ রয়েছে সেই 5 কাপ দুধ ঢেলে দিলাম। সাথে 10-12টা মরিচ ফালি করে দেব। 4-5টা মরিচ ভেঙে দেব যাতে একটু ফ্লেভারটা, মরিচের একটা ফ্লেভার থাকে, ওইটা বের হয়। এবং ঢাকনা দিয়ে 20 মিনিট ওয়েট করব চালটা যেন হাফ কুকড হয়ে যায়। হাফ কুকড হওয়ার পর আমি যে চিকেন তুলে রেখেছিলাম সেইগুলো চাল দিয়ে দেব। ভালোভাবে চাল ও চিকেন মেশাতে হবে। 30 মিনিট পর আমার বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে। 15 মিনিটের জন্য আমি আবার দমে রেখেছিলাম। আমার বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে। একটা সার্ভিং ডিশে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার ঝটপট চিকেন বিরিয়ানি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।